তো বন্ধুগণ, শেষমেশ আমার মনের বাসনাটা পূর্ণ হয়ে গেল। রাজ্যে শেষমেশ জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে চলে এসছে। এখন জীবন মানুষের ধন্য। তো কি বলছে, দুটি বেশি সন্তান নয়, রাজ্যে আইন শরদ্দত্ত। স্টাফ রিপোর্টার বলছে দুটির বেশি বাচ্চা নেওয়া যাবে না, কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি প্রসূতি মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। সেই বৈঠকে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণ বা 18-র আগেই অন্তঃসত্ত্বা, বা দেখা যাচ্ছে দ্বিতীয়ত একজন মায়ের অগণিত সন্তানের জন্ম। মানে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন সম্প্রতি 13 নম্বর এমনকি 14 নম্বর সন্তান হতে গিয়ে প্রসূতি মৃত্যুর খবর এসেছে পশ্চিমবঙ্গের কিছু জেলায়। মানে আগের দিন বলছিলাম না, কিছু লোক বলছে তোমরা ভাই নিশ্চিন্ন হয়ে যাও বা সন্তান বাড়াও, এবং কিছু লোক গরিব পাবলিকগুলো আছে বলছে আমার বংশ ধ্বংস হয়ে যাবে, সন্তান করতে হবে। এবং সেসব বাদ দিয়ে একটি বিশেষ সম্প্রদায় আছে যারা নিজের পেটকে একদম ফ্যাক্টরি বানিয়েছে এবং ফ্যাক্টরিতে ডেলিভারি করতেই থাকে, হতে থাকে ডেলিভারি ভাই। 12 বছরে 13খানা মাল বেরিয়ে যায়। তো সেটা ভাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ দরকার। জন্ম নিয়ন্ত্রণ না থাকলে আমাদের ভাই চলবে না জীবন, পরবর্তীকালে অনেক সমস্যা হতে চলেছে। থ্যানোস বলেছিল, থ্যানোস। तुम्हारे घर था कभी। टाइटन भी एक आम ग्रह था। आबादी बढ़ती गई, साधन कम होते गए और हम बर्बादी के कगार पे थे। तब मैंने एक रास्ता निकाला, जनसंहार। बिना भेदभाव, अमीर गरीब सबके लिए बराबर। मुझे पागल करार दिया गया, लेकिन मेरी आगाही सच निकली। वाह, तुम्हें भविष्यवाणी करना आता है। मुझे जिंदा रहना आता है। करोड़ों लाशों को बिछाकर जिंदा हो। लाशें तो अभी और बिछेंगी, मेरे एक चुटकी बजाते ही ऐसे सबका वजूद खत्म होगा और सबको मिलेगी मुक्ति। और फिर आराम से मैं नए ब्रह्मांड का उगता सूरज देखूंगा। मुश्किल फैसले करने के लिए मजबूत कलेजा चाहिए। আমাদের যে মার্ভেলের অ্যাভেঞ্জার্সের যে থ্যানোস ছিল, সে থ্যানোস বলেছিল যে ভাই এই ব্রহ্মাণ্ডে রিসোর্স খুব কম, সীমিত, এবং সীমিত লোকের জন্যে কিন্তু মানুষের প্রজনন বা সন্তান উৎপাদন করার ক্ষমতা অতিরিক্ত। আমাদের যে ইউনিভার্সে থাকার জায়গা, খাওয়ার জায়গা, বস্তু এইসব হচ্ছে সীমিত, এবং মানুষ তাই মানে জন্ম দেওয়া হচ্ছে অসীমিত। বাড়িয়েছে একদম, বাড়া বা এরকম করে দে, মার গুতো বের করে দে 3-4টে, এগুলো হচ্ছে। তো এই ভাই দেখছি ভাই, এতে শুধু আমাদের জনগণের সমস্যা না, এতে হচ্ছে মহিলাদের সমস্যা। 18 বছরের নিচে বা যেসব মহিলাদের বিবাহ হচ্ছে, তার ফলে যেসব সন্তান জন্ম নিচ্ছে সেগুলি মানে পরিপুষ্ট হচ্ছে না। তারা হয়তো প্রসূতির সময় মরে যাচ্ছে, অনেক সময় মা মারা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে সেই সন্তান কিছুদিন পরে মারা যাচ্ছে। এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে একটি বয়স পেরোনোর পরও, মনে করুন 40 বছর পেরিয়ে যাচ্ছে, তারপরে কেউ যদি তখন সন্তান নিচ্ছে, তখন কী হচ্ছে, তখন তার ভাই সেই সন্তান ভাই বাঁচছে না, বেশি দিন বাঁচছে না, এমনকি তার মাও মারা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে 14-15টা সন্তান নিয়ে নিয়েছে, 14-15টা বাড়া, ঘরের মধ্যে থাকা খাওয়ার জায়গা নেই, ওইদিকে বলে দিয়েছে ভাই চলো বানাও 3-4টে, ঠাওয়াও তুমি, বের করো 4-5টা। তো এর জন্য কী হচ্ছে, এর ফলে কী হচ্ছে যে সে মহিলার দেহটা নষ্ট হয়ে যাচ্ছে। সে মহিলা ভাই আর খেয়েও তার জীবন থাকছে না, সে খাচ্ছে, সন্তান উৎপাদন করে সে শরীর মানে সেই শক্তিরা সন্তান উৎপাদন লাগিয়ে দিচ্ছে এবং বের করে ছেড়ে দিচ্ছে মালগুলোকে, এবং পরবর্তীকালে তারাও বাড়াচ্ছে। তো এগুলি বন্ধ করতে হবে। এগুলি কেন হবে? তো আরও দেখছি যে এক একটি মহিলা ভাই 40 বছরের সন্তান দিচ্ছে, আরে তার মেয়েও একসাথে সন্তান দিয়ে হাসপাতালে ভর্তি এবং তার মাও হাসপাতালে ভর্তি। মেয়ে বলছে বাবা তোমার তো খুব জোর আছে, এই বয়সে তুমি তো একদম খেলা দেখিয়ে দিলে। মানে মেয়েও ভাই জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি, মাও ভর্তি। এই দিয়ে দেখা যাচ্ছে যে তার মেয়ে মানে তার নাতি এবং তার ছেলের বয়স সমান, অনেক সময় দেখা যাচ্ছে যে তার নাতি থেকে তার ছেলের বয়স আরও কম। তো এগুলো কী হচ্ছে, কী হচ্ছে এগুলো? লজ্জা নেই নাকি আপনাদের? খুব মানে একদম বাড়ি ছেড়ে দিলাম কয়েকটা, তো নাম বলছে না, যাই হোক। তো এর ফলে দেখা যাচ্ছে যে অসুবিধা হচ্ছে বিশাল, মহিলাদের অসুবিধা হচ্ছে, সমাজে ভাই কম্পিটিশন বাড়ছে, রিসোর্স ভাই কম, গরিবতা বাড়ছে, গরিবের আরও 10-12 ছেলে দেখা যাচ্ছে, যে নিচে গরিব খেতে পারে না তার 10-12 ছেলে। তো এর ফলে কী হচ্ছে যে ভাই বিশাল সমস্যা হচ্ছে। এমনকি কী বল দেখা যাচ্ছে সম্প্রতি 13 নম্বর এমনকি 14 নম্বর সন্তান হতে গিয়ে প্রসূতি মৃত্যুর খবর এসছে পশ্চিমবঙ্গের কিছু জেলা থেকে। এরা প্রত্যেকেই সংখ্যালঘু শ্রেণীর। খুব পাওয়ার নাকি? স্বাস্থ্যমন্ত্রী আহ্বান, এমন একাধিক বাচ্চা হলে পরিবেশ দূষণ হয়।
আমি একদিন একটা ভিডিও বলেছিলাম আমার শর্ট ভিডিওতে যে জার্মান বৈজ্ঞানিক পেলিপোলাস বলেছেন বিগ পপুলেশন ইজ আ বিগ পলিউশন, অতিরিক্ত জনসংখ্যা অতিরিক্ত দূষণ সৃষ্টি করে। তো সেই কথাটাই আমার আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছে শরৎ দত্ত মহাশয়। তো আগামী দিনে স্কুল কলেজে আসন পাবে না, কার্বন ফুটপ্রিন্টের কথাও ভাবুন। এমনকি আগামী দিনে যদি এত সংখ্যা বেড়ে যায় ভাই, এরকম বাড়িয়ে দাও, তো পরবর্তীকালে ভাই তোমার আর স্কুল কলেজে সিট পাওয়া যাবে না। এমনি আইটিআই কলেজে সিট পাওয়া যাচ্ছে না, তোমরা একদম ভাসিয়ে দিচ্ছ ওদিকে। তো হবে আগামী দিনে তত বেশি কাগজের প্রয়োজন হবে। দুটো মাত্র সন্তান নিন, দুটো সন্তান হয়ে গেলে স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আসুন, রাজ্যে বিনামূল্যে গর্ভনিরোধক ব্যবস্থা করে দেবে, মানে আপনার কোনো সিল করে দেওয়া হবে, চাপ নেই। তারপর যত মজা করুন করুন, সমস্যা নেই। আর লোককে বলা হচ্ছে যে ভাই ইউজ করো ইউজ, কেন তুমি এরকম ঝামেলা করতে যাবা? মজা নিবা, মজা নাও, তো ইউজ করে মজা নাও সালা। সব বাদ দাও, সব অনেক ধর্মের হারাম আছে, এগুলো বাদ দাও। তো বলছে যে রাজ্যে বিনামূল্যে গর্ভনিরোধক ব্যবস্থা করে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন, অত্যন্ত লজ্জার সঙ্গে বলছি না, বালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশের মধ্যে 1 নম্বরে পশ্চিমবঙ্গ। খালি বলেনি, বাঙালির একটু বেশি আছে। হ্যাঁ, তো যাই হোক, বঙ্গের সুতি 1 সুতি 2 শামশেরগঞ্জ এই ঘটনায় অত্যাধিক। শামশেরগঞ্জ মানে ভোট থাকলে তো শামশেরগঞ্জের নাম আগে উঠবেই, তো সেখানে তো পাওয়ার আলাদা। তো বিজেপি সরকারের 100 দিন পূর্তিতে সোমবার স্বাস্থ্য দপ্তরে 23 দফা সাফল্য ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। ঘোষণা করেছেন আগামী দিনের কর্মসূচি। সেখানেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কলকাতায় তৈরি হবে নতুন সরকারি মেডিকেল কলেজ এবং এছাড়া প্রতিটি সরকারি হাসপাতালে খুলছে আয়ুর্বেদ কাউন্টার। এটা স্বাস্থ্য দপ্তরের কথা। তো আমি বলছি যে এই ঘটনা বললাম, অনেকের খারাপ লেগেছে, অনেকে একদম ফেটে যাচ্ছে, কোথায় মারলি রে? আর এখানে মারিনি, এখানে মেরেছি তোমাদের ছাত্তার, ওখানে ঠিক রাখো হারামজাদা কোথাকার। তো এই কথা বললাম ভাই, কেস লাগলে চলে আসো, কেস লাগাতে চলে আসো, রিপোর্ট মেরে দিও। তা বলে দিচ্ছি যেগুলো বন্ধ করো ভাই, খুব তো একদম পাওয়ার দিয়ে একদম চালিয়েছো। 13-14 বেরিয়ে গেছে, 13-14খানা ভাবতে হাসি লাগে। মানে মেয়ে বৌমা সাথে শাশুড়িও একদম হাসপাতালে পড়ে রয়েছে, যে আর একখানা মানে পার্সেল ডেলিভারি হবে বলে। শিশু জন্মানো অপরাধ নয়, শিশুকে জন্ম দেওয়া অপরাধ নয়, অতিরিক্ত জন্ম দেওয়া অপরাধ। তোমার ক্যাপাসিটি কতটুকু? তোমার ক্যাপাসিটি দুজনকে সামর্থ্য, তোমার দুজনের পালনের সামর্থ্য নেই, তুমি ভাই 200 মাল, মানে 200 না 20খানা মাল ছেড়ে দিচ্ছ। লজ্জা করা দরকার, তোমাদের লজ্জা করো। তার জন্য ভিডিও এটুকুই। এবার শরৎ দত্ত মহাশয়কে একদম ধন্যবাদ, আপনি চালিয়ে যান এবং এই জিনিসটা সম্পূর্ণ ভারতে লাগু করুন। আরও বলছি যে এই বিষয়ে শাস্তি তৈরি করুন বিষয়ে, যে 2টির বেশি অতিরিক্ত সন্তান এলে তার সরকারি চাকরিতে, সরকারি ক্ষেত্রে, সরকারি কলেজে এবং তার সম্পূর্ণ বাড়ির ভাতা ক্যান্সেল করে দেওয়া হবে, এমনকি তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে। এরকম করে দিন, জানা চলে যাবে। এখানে আর কি মারা যাচ্ছে, এরকম কিছু করে দিন। তার মেডিকেল সরকারি বেনিফিট পাবে না, তাকে সব কিছুতে তার পয়সা লাগাতে হবে, তার নাগরিকত্ব পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হবে, তার রেশন পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হবে, তার ইলেকশন ক্ষমতা পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হবে। করে দিন এরকম। ইয়ার কি মারাচ্ছে, 3-4টে মানে সামর্থ্য নেই একটা পোশাক, তুমি 3-4টে বানিয়ে ছেড়ে দিলাম। 3-4টে তো অনেক সময় দেখা যাচ্ছে 13-14টা বলছে, 13-14টা। তো ভিডিও আজকে এইটুকুই। অনেকে গা ফেটে দেওয়ার ফেটে যাক, মাসে আসে যায় না, গুড মর্নিং বাচ্চা। अब मैं जानता हूं मुझे क्या करना है। अब मैं इस ब्रह्मांड का आखिरी कण तक मिटा दूंगा, और फिर ये मणि जो तुमने मेरे लिए इकट्ठा किए, उनसे एक नया ब्रह्मांड बनाऊंगा, जहां के लोगों को कुछ खोने का नहीं, सिर्फ मेरे होने का एहसास होगा, जो मेरी पूजा करेंगे। एक हैवान की पूजा। ये कौन बताएगा उन्हें, क्योंकि तुम में से कोई अब जिंदा नहीं बचेगा।